कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। আমরা এই যে ভাগবত পাঠ করছি, যে বাংময়ী মূর্তি, ভাগবত হচ্ছে ভগবানের বাংময়ী মূর্তি। কি সুন্দর করে কথা দিয়ে ভগবানের রূপটাকে এখানে বর্ণনা করা হয়েছে। তো আমরা এখন যে দৃশ্যের মধ্যে প্রবেশ করেছি সেটা হচ্ছে গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম। তিনি শরীর ত্যাগ করছেন, শরীর ত্যাগ করে নিজের স্বধামে ফিরে যাবেন। তিনি অষ্টবসুর এক বসু। আমরা জানি সেই গল্প যে অষ্টবসু ৮ ভাই, তাদের ৮ জন স্ত্রী, তারা বেড়াতে বেরিয়ে দেখলেন একটা কামধনু রয়েছে ঋষির ইয়েতে আশ্রমে। তখন ওই ছোট যে তখন ওই অষ্টবসুর ওই ছোট ভাইয়ের নামটা আমি ভুলে গেছি। তো তিনি তাঁর স্ত্রী ওই কামধনুটা খুব করে চাইতে লাগলেন, বলে আমাকে ওইটা এনে দাও। তো সেইটা একটু গোলমাল হয়ে গেল। তখন ভীষ্ম মানে সেই অষ্টবসু ছোট ভাই, সে তার স্ত্রীকে খুশি করবার জন্যে ঋষির কামধনুটাকে নিয়ে চলে গেল। ঋষি ফিরে এসে কামধনু না দেখে তিনি ধ্যান করতে লাগলেন এবং বুঝলেন ওই অষ্টবসু এখানে বেড়াতে এসেছিল, এসে এটা করেছে। তখন ওদেরকে অভিশাপ দিলেন যে তোমরা আর বসু থাকতে পারবে না, আর এরকম তোমাদেরকে মানব জন্ম গ্রহণ করে কষ্ট ভোগ করতে হবে। তখন ওরা খুব প্রার্থনা করতে লাগলো, বলল যে আমরা ৮ ভাইয়ের মধ্যে 7 ভাই তো কিছু করিনি, ছোট ভাই একটু ভুল করে ফেলেছে। তখন ঋষি বলেন, বেশ, তাহলে তোমাদের মানুষ জন্ম তো নিতেই হবে, কিন্তু ছোট ভাই বেশি দিন থাকবে এবং কষ্ট ভোগ করবে, দুঃখ ভোগ করবে, সেটা মানুষের জীবনে যেগুলো হয় সেটা হবে। তো সেই যে অষ্টবসু, এবারে তারা কোথায় যায়, খুব প্রার্থনা করছে দেবদেবীদের কাছে। শেষে মা গঙ্গা বলেন, আচ্ছা বেশ, আমি তোমাদের হয়ে এইটি করব। তখন মা গঙ্গার একটি সুন্দরী নারীর রূপ ধরে তিনি দাঁড়িয়ে থাকলেন, ঘুরছেন। সেই সময় ওই শান্তনু তিনি এসে ওকে দেখে তার সঙ্গে বিবাহ হলো। এবং মা গঙ্গা তখন বললেন যে দেখো, তোমার সঙ্গে যে সন্তান হবে তাদেরকে আমি কি করব, কোথায় রাখবো, এই ব্যাপারে কিন্তু তুমি কোনো কথা বলবে না। যে দিন জিজ্ঞেস করবে সেই দিনই আমি তোমাকে ছেড়ে চলে যাব। এখন ওর ঠিকই চলছিল, প্রথম পুত্র হলো, দ্বিতীয় পুত্র হলো। শান্তনু লক্ষ্য করেন খুব ভয়াবহতা একটা ব্যাপার, নিয়ে গিয়ে সেই গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছেন। প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র করে 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 অষ্টম পুত্র যখন, তখন আর পারলেন না, বললেন কী ধরনের নারী তুমি, তুমি কেমন করে নিজের সন্তানকে এইভাবে মেরে ফেলছো। যেই মুহূর্তে বললেন, তখন মা গঙ্গা নিজের রূপ ধারণ করে বললেন যে দেখো, এই হচ্ছে ঘটনা। তা তোমাকে এটা তো বলা চলবে না বলেই আমি বলেছিলাম একটু ধৈর্য ধরো, তা তুমি ধরতে পারলে না। তো ওই শেষ পুত্রই হচ্ছেন গঙ্গাপুত্র। এখন একজন জিজ্ঞেস করছিলেন, আমি যখন ওয়াশিংটন ডিসি গেছিলাম পরশু দিন, তো বলছিলেন যে আমরা কি করে বিশ্বাস করব যে পূর্বজন্ম আছে, পূর্ব কর্মফল সেগুলো হয়, এই কোশ্চেন আনসারের মধ্যে জিজ্ঞেস করছিলেন। তো এইটা দেখুন, আমরা না জানার ফলে, শান্তনু পর্যন্ত জানতেন না, তো সেই জন্যে তিনি না জেনে জিজ্ঞেস করে ফেললেন ওই গঙ্গা রূপী তার স্ত্রীকে। তা ওই ভুল হয়ে গেল। কত ঘটনা থাকে যেগুলো কিন্তু আমরা জানি না, সেই জন্য কখন যে কোনটা হচ্ছে মনে হয় আচ্ছা এই এত কষ্ট পাচ্ছে কেন, কিন্তু আসলে হয়তো কষ্ট নয়, হয়তো মুক্তি। ওই অষ্টবসুর তার 7 ভাই মানব জন্ম হলো বটে, কিন্তু সঙ্গে সঙ্গেই মুক্তি পেয়ে যাচ্ছে এক একজন।
এইরকমভাবে হচ্ছিল, অষ্টম জনের আর মুক্তি হলো না। কেন? এই অভিশাপ। তখন সেই ঋষির অভিশাপে তাকে মানবজন্ম হতেই হল। তো এইটা প্রমাণ করে আমরা যখন কোনো দুঃখ কষ্ট পাই, তার মানে কিছু একটা কর্ম আগে করা আছে। তখন কি করা উচিত? তখন চেঁচামেচি, কান্নাকাটি, ভগবানকে ভোগ দেওয়া বন্ধ করে দেওয়া, এসব না করে আরও বেশি করে ভগবানকে ডাকতে হয়, আরও বেশি করে ভগবানকে প্রার্থনা করতে হয়। তো স্বামীজি খুব সুন্দর করে এই কথাটা বললেন যে দেখো, আমাদের হাতেই কিন্তু আমাদের কপাল, যে কপালে লেখা আছে, কিন্তু কপালের লেখাটা আমি তো লিখি। গত জন্মে কিছু গোলমাল হয়ে গেছিলো, ভুল হয়ে গেছিলো, বুঝতে পারিনি, সেই জন্য এই জন্মে জীবনে যে কষ্টটা পাচ্ছি, তো এবারে তো বুঝেছি। সুতরাং এই জীবনে খুব সুন্দরভাবে আমি তা কাটাবো, কাউকে কষ্ট দেব না, ইত্যাদি ইত্যাদি কারণে। তো এইটা হচ্ছে গল্পটা। তো এই শান্তনুর গল্প, তো পূর্ব জন্মের এই সমস্ত গল্পগুলো খুব সুন্দর করে ওর মাধ্যমে আমাদের একটা শিক্ষা, যে ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। কেউ তোমাকে কিছু করে দেয় না, নিজেই করো। ভগবান শুধু সাক্ষী হিসেবে থাকেন, তিনি কিছু করেন না। সেই এইটারই আর একটা কন্টিনিউয়েশন গল্প আছে, ঘটনা, যে একজন ঋষি, তিনি সবসময় ধ্যান করতেন। তো কতগুলো ডাকাত তারা গিয়ে, ওই ঋষি তো বাইরে বসে ধ্যান করছেন, ওর ওই ঘরের মধ্যে তারা চুরি টুরি করে, আবার রাজার জিনিস চুরি করে তারা গিয়ে দেখল যে ঋষির ঘরে তো আর কেউ সার্চ করবে না, আচ্ছা ওর মধ্যে ঢুকে বসে থাকি বলে ওরা ঋষির ঘরের মধ্যে ঢুকে বসেছিল। কিন্তু প্রহরীরা তারা খুঁজতে খুঁজতে এসে তারা দেখছে পায়ের ছাপ কিছু এতে ওটা পড়ে রয়েছে, করে দেখছে ঘরের মধ্যেই ঢুকেছে ওরা। এদিকে ঋষি ধ্যান করছেন, তখন ওরা ঋষিকে কিছু না বলে ওরাও ঘরে ঢুকে দেখছে হ্যাঁ সত্যি ওইখানে ডাকাতগুলো লুকিয়ে রয়েছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, ঋষিকেও অ্যারেস্ট করে নিয়ে আসছে, যে তুমি তোমার ঘরের মধ্যে এদেরকে ঢুকতে দিয়েছো কেন ইত্যাদি। কিন্তু ও তো জানতোই না। তো যাই হোক, এনে এইবারেতে শুলে, আর রাজাদের তো অত সময় নেই, বললো কি হয়েছে, যে আচ্ছা চুরি করেছে। তো মন্ত্রীদের জিজ্ঞেস করলো আচ্ছা কি শাস্তি দেওয়া যায়, বললো আগে এই ধরনের একটা কঠিন শাস্তি ভালো, শুলে চড়িয়ে দাও। তো শুলে চড়িয়ে দিয়েছে। তো ওরা তো সঙ্গে সঙ্গে মারা গেল, কিন্তু ঋষি মারা যাননি, তিনি বসে আছেন শুলের ওপরেই পদ্মাসনে বসে তিনি ধ্যান করছেন। শুধু তাই না, যারা ওখানেতে অপেক্ষা করে মৃত্যুটা হলো কিনা দেখার জন্য, তারা অবাক হয়ে দেখলো আরও প্রচুর ঋষি এবং সমস্ত লোকেরা তার কাছে সন্ধেবেলায় আসছে ধর্ম প্রসঙ্গ শোনবার জন্যে। ওই শুলের উপর বসে তিনি ধর্ম প্রসঙ্গ করছেন। এই কথাটা শুনে রাজার তখন খুব ভয় হলো যে খুব ভুল হয়ে গেছে, কোনো একজন মহাপুরুষকে শাস্তি দিয়ে ফেলেছি। তখন উনি ছুটলেন, গিয়ে ওকে প্রার্থনা করলেন, তাকে নামিয়ে আনলেন, এবং তখন তিনি ওকে বললেন যে না, তোমার কোনো দোষ নেই, তুমি রাজা হিসেবে যা করেছো, কিন্তু আর একটু খবর নেওয়া উচিত ছিল। তো সবাইকে বন্দি করা মানেই সবাই খারাপ, সবাই চোর, এরকম তো নয়, তোমার আরও বিচার করা উচিত ছিল, সুতরাং তার জন্যে তোমার একটু এই শাস্তি হবে। ঋষি অল্প করে ওকে একটু শাস্তি দিলেন, কিন্তু গেলেন যমরাজের কাছে, গিয়ে বললেন এটা কি ব্যাপার, তুমি আমাকে এরকম কষ্ট দিলে কেন, তোমার বিধানেই এ সমস্ত হয়েছে। তো যমরাজ বললেন তুমি যখন ছোট্ট বাচ্চা ছিলে, তখন তুমি একটা ফড়িংকে তারকে কষ্ট দিয়েছিলে, যেমন গ্রামের বাচ্চাগুলো করে, ওই ফড়িংদের সব ধরে ছোট ছোট যে এগুলো থাকে না, তাদেরকে ধরে একটা ওই ঘাসের একটা পাতলা ওদের শরীরে ঢুকিয়ে দেয়, আর সেটা ওইটা নিয়ে উঠছে, ওদের আনন্দ একটা, কিন্তু শরীর ওর তো কষ্ট হয় ফড়িংটার। তো তুমি এরকম করেছিলে। তখন বলল যে তোমার বোঝা উচিত ছিল শিশুকালে অজ্ঞান অবস্থায় যে ভুলগুলো মানুষ করে সেইগুলোকে ভুল হিসেবে দেখা উচিত না, তুমি যমরাজ হয়েও এই বুদ্ধিটা তোমার নেই। তো এই 12 বর্ষ পর্যন্ত শিশুদের অজ্ঞান থাকে, সুতরাং তাদের কোনো পানিশমেন্ট হবে না। এই যে জুভেনাইল কোর্ট ইত্যাদি, এইগুলো এই ধারণা থেকেই করা হয়েছে যে শিশুদের কিছু কিছু মানসিকতা বুঝতে পারে না, ওরা নকল করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে ইত্যাদি। তো তখন যমরাজকে ওরা বলা হলো যে তুমি বছরে একটা সময় তোমার রাজত্ব থাকবে না,
তুমি ওই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। সেই সময়টা কে কাজ চালাবে? তখন বলা হলো সূর্য সেই সময়ে ওই যমরাজের কাজটা করবে। তো এই জন্যে এরকমভাবে সমস্ত। তো আমরা এই কথাটা কেন বলছি যে যখন জন্ম আর মৃত্যু এই দুটোর যে কারণটা পেছনে আমাদেরই কর্মফলগুলো, জীবের কর্মফল। তো সেইটা বলবার পর এরপরেতে বেদব্যাস বা তিনি খুব সুন্দর করে ব্যাসদেব তিনি বর্ণনা করছেন কি করে ভীষ্ম মারা যাচ্ছেন। তো সেটা বলতে গিয়ে তিনি বলছেন যে ওই 9ম অধ্যায় 43 ভার্সে কৃষ্ণ এবং ভগবতী, কৃষ্ণ যিনি হচ্ছেন পরমাত্মা, ভগবতী হচ্ছে ভগবান বা পরমাত্মা, তাতে মৌন বাক দৃষ্টিবৃত্তিবিহ আত্মনি আত্মানাম আবেশ্য স অন্তঃশ্বাস উপরমত। তিনি অন্তঃশ্বাসটাকে ধরে রাখলেন কোথায়? বলছেন যে কৃষ্ণ যিনি পরমাত্মা, সামনে দাঁড়িয়ে আছেন ভগবান কৃষ্ণ মানুষের মূর্তিতে, কিন্তু ভীষ্ম জানেন যে তিনি হচ্ছেন পরমাত্মা। তো তাতে মন মানে অন্তঃকরণ, বা সেই অন্তঃকরণ বা সঙ্গে সঙ্গে মন মানে হচ্ছে তিনি ধ্যান করছেন। মন 3টে শব্দ বলছে, মন, বাক, দৃষ্টি। তা মনটা কি? মনটা হচ্ছে তিনি ধ্যান করছেন, কৃষ্ণে ধ্যান করছেন, পরমাত্মাতে। বাক তাকে স্তুতি করছেন, আর দৃষ্টিবিহী তাকে দেখছেন। তো আমরা যখন ওই ভগবানের সামনে বসি, সকালবেলা অনেকেই যারা দীক্ষা নিয়েছেন ওরা করেন, সামনে ভগবানের ছবি রয়েছে, আমরা তার দিকে তাকিয়ে আছি, তাকে মনে মনে ধ্যানও করছি হৃদয়ের মধ্যে, আবার স্তুতি পাঠ করছি, স্তোত্র পাঠ করছি, ভগবান শ্রীরামকৃষ্ণের সুপ্রভাতম ইত্যাদি ইত্যাদি যে স্তোত্রগুলো আমরা করি, নানান স্তোত্র আছে, সেইটা করছি। আর তার মানে হলো কি, মন হলো, বাক্য হলো, আর দৃষ্টি চোখ দিয়ে ভগবানের ছবিটা দেখছি, ভগবানের দিকে তাকিয়ে আছে। এই 3টি দিয়ে যখন কেউ করে তখন সে ওই পরমাত্মাতে, সেই ভগবানের মধ্যে এক হয়ে যায়। তো ভীষ্মকে তিনি ঠিক মৃত্যুর আগে কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন এবং মনে মনে তাকে ধ্যান করছেন এবং মুখে তার স্তুতি করছেন, জপ করছেন। আত্মনি আত্মানাম আবেশ্য। এখন এই যে নিজের জীবাত্মা পরমাত্মাতে মিলিত হয়ে যাচ্ছে, জগতের আর কোনো কিছুতে সেই মনটা নেই, সেই মনটা মুখে বলে চলেছে, শব্দ করে চলেছে তার স্তুতি, মনের মধ্যে সেই ভগবানকে চিন্তা করছে, আর দৃষ্টি দিয়ে শুধু ভগবানকেই দেখছে, ওই জগতের অন্য কোনো কিছু সে দেখছে না। এইরকম যখন করে স অন্তঃশ্বাস, শেষ যে শ্বাসটা, শেষ যে তার বায়ুটা, সেইটাকে উপরমত তিনি ত্যাগ করলেন। তো এই শ্বাস গ্রহণ, শ্বাস এবং নিঃশ্বাস প্রশ্বাস, তো নিঃশ্বাস তিনি গ্রহণ করেছিলেন, গ্রহণ করে এবং ওই 3টে পদ্ধতিতে নিজের মনটাকে পরমাত্মার উপর রেখে সেই মুহূর্তে তিনি ত্যাগ করলেন, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন, অর্থাৎ মৃত্যু। তো এই মহামতি ভীষ্ম শেষ মুহূর্তে তার মন, বাক্য এবং দৃষ্টি সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে কৃষ্ণ যিনি পরমাত্মা তাতে তিনি অন্তঃশ্বাস উপরমেত শেষ প্রাণবায়ু ত্যাগ করলেন। আমরা ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি বলছেন, গীতার 8ম অধ্যায়ের 5ম শ্লোকে খুব স্পষ্ট করে বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবম याति नास्तत्र संशयः। অন্তকালে চ মামেব, একেবারে শেষ সময়, অ্যাট দ্য লাস্ট মোমেন্টে যিনি আমাকে মামেব, আমাকে স্মরণ করতে করতে মুক্ত হন, কলেবরম, তার শরীর থেকে তিনি মুক্ত হয়ে যাচ্ছেন। শরীরে আর তার মন নেই। এই শরীর থেকে যখন তার মনটাকে তিনি বার করে দিচ্ছেন, চিন্তাটাকে বার করে দিচ্ছেন, তো
তো সেই যে মুহূর্তে তিনি কার চিন্তা করছেন? আমার চিন্তা করছেন। মামেবা, কেবলমাত্র আমারই চিন্তা করছেন। এইরকমভাবে প্রয়াতি, যিনি মৃত্যুবরণ করেন, স তিনি মদ্ভাবম, আমারই ভাব অর্থাৎ আমাতেই অবস্থান করেন, না সংশয়, এতে কোনো রকম আর অবিশ্বাস করার ব্যাপারই থাকছে না, কোনো অবিশ্বাসই করার কোনো ব্যাপারই থাকছে না। ভগবান কৃষ্ণ একেবারে দৃঢ়তার সঙ্গে বলছেন যে শেষ মুহূর্তে যে আমাকে চিন্তা করে শ্বাস ত্যাগ করছে। এর পরে পরেই তিনি বলছেন, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। আর যারা যারা অন্য কোনো ভাবে ভাবিত হয় তারা সেই রকমভাবেই যায়। তাহলে মৃত্যুটা কি? মৃত্যু সেই সময়ে যে মনের মধ্যে যে ভাবটা থাকবে সেই ভাবটায় অবলম্বন করেই আবার আর একটা দেহতে আমরা চলে যাব। তো সেইটি এখানেতে ভগবান এই অষ্টম অধ্যায়ের 5, 6 আর 7 এই 3টি শ্লোকে খুব সুন্দর করে বুঝিয়েছেন ভগবদ্ গীতাতে। আর ভাগবতে আমরা দেখলাম যে যখন গঙ্গাপুত্র ভীষ্ম তিনি যখন শরীর ত্যাগ করছেন, ওই কথাগুলোই একেবারে প্র্যাকটিক্যাল হয়ে উঠছে। তিনি বাক্য, মন, বুদ্ধি সমস্ত দিয়ে, দৃষ্টি সব দিয়ে শুধু ভগবানকে চিন্তা করতে করতে শরীর ত্যাগ করছেন। তো ভগবান কৃষ্ণ তিনি ওই ভগবদ্ গীতাতে সেই কারণেই অর্জুনকে বললেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। সেই কারণে তস্মাৎ, সেই কারণে, কোন কারণে? মৃত্যুর সময় যাতে আমার চিন্তাটা মনের মধ্যে আসে, এইটাই জন্যে। কারণ ওই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। শেষ নিঃশ্বাসটা যখন চলে যাচ্ছে তখন ভীষণ গুরুত্বপূর্ণ হয়। ওই জন্যে সারাক্ষণ ওই জপ আর ধ্যানটা মনে মনে করে যেতে হয়। আর যারা করে যাচ্ছে, ঠিক অভ্যাসের বশেও যদি করে যায়, ঠিক সেই সময়ে ওই ভাবটা এসে যাবে। এখন যখন আমরা ভয় পাই তখন মা বলে ডাকি, ওহ মা, এরকম একটা আসে। এখন সেটা যে ওই সময় চিন্তা ভাবনা করে বলে তা কিন্তু না, এমনিভাবেই এসে যায়। কারণ মায়ের উপর নির্ভরতা শিশুকাল থেকে থাকতে থাকতে ওই যখন বড় হয় তখন সে প্রায় বৃদ্ধ, তথাপি কোনো বিপদ আপদ হলে প্রথমেই মাকে স্মরণ করে, কেননা ওই ছোটোবেলার অভ্যাসটা। তাই অল্প বয়স থেকেই যদি আমরা ভগবানের স্মরণ মনন করি, ভগবানের নামটা গ্রহণ করি, তাহলে ধীরে ধীরে এই অভ্যাসটা এমন হবে, ঠিক মৃত্যুর সময় যখন শরীরটা তীব্র যন্ত্রণা, আর এত দিনের এই শরীরটা ত্যাগ করে চলে যাওয়া কি চারটিখানি কথা? আমরা যখন কোনো একটা বাড়িতে 10 বছর 15 বছর থাকি, সেই বাড়িটা ত্যাগ করতে হলেও তখন দুঃখ লাগে, কষ্ট লাগে। এই গাছটা আমি লাগিয়েছিলাম, ওইখানে ওইটা করেছিলাম, এতে করে নানান রকমের সমস্ত হয়। আর সেইটা এই শরীরটা ত্যাগ করে চলে যাওয়াটা, সেটা ভীষণ কষ্ট লাগে। তো আগে থেকে সমস্ত চিন্তা ভাবনা করে যদি সারাক্ষণ ভগবানের নাম স্মরণ মনন করতে থাকি, তাহলে আমরা এর থেকে মুক্তি পেতে পারবো। তো সেটাই বলছেন যে মৃত্যুর মধ্যে কোনো ভয়াবহতা নেই। একটা মৃত্যু হচ্ছে চোখের সামনে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে ভগবানকে স্মরণ করতে করতে ভীষ্মদেব তাঁর শরীর ত্যাগ করছেন, কিন্তু এই বর্ণনার মধ্যে কোনো ভয়াবহতা নেই। মৃত্যুর যে একটা ভয়, মৃত্যুর মধ্যে যে একটা ভয়ঙ্কর কষ্ট, সেটা কিন্তু মনে হচ্ছে না। তো তিনি সে ভগবান, আস্তে ভক্ত গিয়ে ভগবানের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছেন, যোগী তার পরমাত্মার সঙ্গে মিলিত হচ্ছেন, জ্ঞানী ব্রহ্মে লীন হয়ে যাচ্ছেন। তো আমরা যে হিন্দুদের মধ্যে 3টে মত আছে, 3টে ভাবনা আছে, কেননা মানুষ যারা চিন্তা বিচার করতে ভালোবাসেন তারা বিচারের পথ দিয়ে অগ্রসর হন। ভগবান কি আছেন এরকম বিচার, তাকে বলে জ্ঞান মার্গ। তো সেই জ্ঞান মার্গ দিয়ে যারা চলেছেন, তারা যখন শেষ মুহূর্তে চিন্তা করছেন, তারা কিন্তু ভগবানকে ডাকেন না, কেননা জ্ঞানমার্গীদের কাছে ভগবান তো নেই।
জ্ঞানমার্গীদের কাছে কে আছেন? সর্বব্যাপী চৈতন্য। সেই জন্যে এই প্রসঙ্গটা বলা হচ্ছে এই কারণে যে আচ্ছা, আপনি তো বললেন ভগবানের চিন্তা করতে করতে যদি শরীর ত্যাগ হয়, ভগবদ গীতাতেও বলছে মাম অনুস্মরা। তো এই যে মাম যিনি, তিনি যদি ভগবান হন তাহলে জ্ঞানীর কি হবে? অথচ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি ওই গীতাতেই বলছেন যে জ্ঞানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তো জ্ঞানটা হচ্ছে আগুনের মতো, তুমি জ্ঞানী হও, এরকমভাবে বলছেন। আবার যোগী হতেও বলছেন। তো এই যে জ্ঞানী, তখন সে কী করবে? ওর তো ভগবানই নেই। কারণ জ্ঞানী তো আর ভগবানের দ্বৈত তো সে জানে না। জ্ঞানী মানে হচ্ছে সে, তার মধ্যে দ্বৈত ভাব নেই, তার মধ্যে অদ্বৈত ভাব। ওই অদ্বৈত মানে যেখানে দুই নেই, থাকে কি? এক। সেটা কি? চৈতন্য। তাহলে সে কার ভাবনা ভাববে? ওই চৈতন্যের ভাবনাই ভাববে। তো মৃত্যুর সময় সে কিন্তু আর শরীরকে ভাবছে না, পৃথিবীর অন্য কোনো বস্তুকে ভাবছে না, সেই চৈতন্যের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। একটা ছোট্ট জলের কণা, সে সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে। এই রকমভাবে ক্ষুদ্রতা থেকে বিশালতার মধ্যে চলে যাচ্ছে। তো এই যোগী, এই জ্ঞানী। আর যোগী কি করবে? যোগী তিনি আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিন করে দেবেন। যোগীদেরও ভগবান নেই। সেজন্যে আমরা যখন দেখি যে যোগ দর্শনে, সেখানেও কিন্তু ভগবান নেই। যে ঈশ্বরের একটা কনসেপশন আছে, বলছেন ঈশ্বরকে তুমি চিন্তা করতে পারো, ধ্যান করতে গেলে ঈশ্বরও করা যেতে পারে, ঈশ্বরের উপরে মনটা রাখা যায়, কিন্তু তাদের হচ্ছে আত্মা। তো যোগী তিনি হচ্ছেন আত্মা এবং তিনি পরমাত্মার সঙ্গে মিলিত হচ্ছেন। ভগবান হচ্ছে ভক্তের কাছে। এবারে ভক্ত যিনি, দ্বৈতবাদী যিনি, তার কাছে ভগবান রয়েছে। তাই ভগবানের মধ্যে মিলিত হয়ে যাচ্ছেন। এখন এই যে শ্রীকৃষ্ণ, তাকে ভীষ্ম দেখছেন, ভীষ্ম কিন্তু এই তিনটে দৃষ্টি দিয়েই দেখছেন। তো তিনি যোগীর দৃষ্টিতে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছেন, এবং জ্ঞানীর দৃষ্টিতে তিনি ব্রহ্মের সঙ্গে মিলিত হচ্ছেন, আবার ভক্তের দৃষ্টিতে তিনি ভগবানের সঙ্গে মিলিত হচ্ছেন। তো এই তিনটে আমাদের মনে রাখতে হবে। অন্যান্য ধর্মের হচ্ছে যেটা, সেটা খুব সাধারণ যারা মানুষ, তাদের জন্য সুবিধে। ওদের একটাই ভগবান, একটাই নাম, একটাই পদ্ধতি, বাস ওই পদ্ধতি হয়ে গেল। কিন্তু হিন্দুদের হয়েছে কি, ধর্মটা নিয়ে রিসার্চ করতে করতে ওরা এত অসাধারণ একটা অবস্থায় এসেছে যে মানুষের বিভিন্ন মানসিক অবস্থা থেকে তাকে কিন্তু ওই একই জায়গায় নিয়ে যাচ্ছে। যার ওই দ্বৈত ভাবনা ভালো লাগে, ভগবানকে সাজাবো, খাবার দেবো, এই করবো, ইত্যাদি ইত্যাদি, তা তিনি ওই মূর্তির মধ্যে রয়েছেন, ছবির মধ্যে রয়েছেন, তার স্তুতি করব, তার দিকে তাকিয়ে থাকব, তার জন্যে একরকম হচ্ছে। আবার যারা ধ্যান করছেন তারাও আর এক রকম হচ্ছে, আবার যারা বিচারের পথে তাদের আর এক রকম। তা তিনি ওই তিনটেই করলেন। করবার পর, এটা হয়ে যাবার পর, তখন যুধিষ্ঠির তার সমস্ত পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন। এবং সেখানে যত মুনি ঋষিরা সব এসেছিলেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, সন্ন্যাসী শব্দটা বলছে না, মুনি ঋষি বলছেন। কেন? তখন সন্ন্যাসী কনসেপশনটা এরকমভাবে ছিল না। সুতরাং মুনি ঋষিরাই তখন থাকতেন। তো এই মুনি ঋষিরা তারা বিভিন্ন স্কুল চালাতেন, ধর্মীয় সমস্ত প্রতিষ্ঠান ছিল, তাদের এক একজনের এক একটা স্কুল, তারা সব এসেছিলেন। ওই রকম একটা মৃত্যু দেখবার জন্য দাঁড়িয়ে আছেন। সত্যি সত্যি একটা মানুষ শেষ সময় কেমন করে ভগবানের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, আত্মার সঙ্গে মিলিত হচ্ছে, সেই মুহূর্তে সে কান্নাকাটি করছে কিনা, বা একটু বাঁচার জন্যে আকপাক করছে কিনা, না, সেরকম কোনো কিছু নেই। আনন্দের সঙ্গে শরীরটা ত্যাগ করছে। কেন? ও জানে যে আমি তো কখনো মরছি না, শুধু এই শরীরটা পুরনো কাপড় জামা যেমন আমরা ফেলে দিই, সেই রকমভাবে ত্যাগ করে চলে যাচ্ছে। একেই বলা হচ্ছে বীর। সেজন্যে বলা হচ্ছে ধর্ম কে করতে পারে? যে শক্তিশালী সেই করতে পারে। তাছাড়া ধর্ম দুর্বল লোকে পালন করতে পারে না। কেননা এই যে ভাবটা, আমি এক কথায় শরীরটাকে ত্যাগ করে চলে যাচ্ছি, এটা অত্যন্ত মানে প্রচণ্ড শক্তিশালী মানসিকতা না থাকলে সেটা সম্ভব হয় না।
তো উনি ওইটা করছেন। এখন তারা কি করছেন, ওরা বলছে যে গুইহ নামাভি, গোপন নাম তারা উচ্চারণ করে। গোপন নাম মানে জপ। তা জপের সময় গুরু যখন মন্ত্র দেন, তা তিনি বলেন এটা কিন্তু কাউকে বলো না, ওই নামটা উচ্চারণ করতে নেই, মনের মধ্যে রাখতে হয়। সেই জন্য বলা হচ্ছে গুইহ। গুইহ মানে গোপন, এই গোপন নামাভিহি। তো প্লুরালে বলছেন অনেক নাম, কেন কি বিভিন্ন গুরু বিভিন্ন নাম দেন, তো সেই জন্য একটা নাম নয়, অনেক নাম। তো কারা করছেন? ওই মুনি ঋষিরা, তারা ওখানে বসে বসে ওই দৃশ্যটা দেখছেন আর মনের মধ্যে জপ করে যাচ্ছেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ।